হ্যালো এভরিওয়ান, অ্যাডোবি প্রিমিয়ার প্রো এর আজকের টিপসে আপনাকে স্বাগতম। আজকের টিপসে আপনাকে অটো রিফ্রেম নিয়ে জানাবো। তো এখানে আমার তিনটা ক্লিপস আছে। তো এই তিনটা ক্লিপস দেখেন, তিনটাই কিন্তু 1920x1080 আছে। বাট যদি আপনি এটাকে ফেসবুকে আপনি একটা এডিটেড ভিডিও ফেসবুকে আপলোড করতে চান, ফ্রেম সাইজ বা রেশিও হলো 1080x1080। কিবোর্ড থেকে কন্ট্রোল এন চাপেন, তাহলে নতুন একটা কম্পোজিশন নিতে পারবেন। এবং আপনি যদি এই ভিডিওগুলোকে ফেসবুকের জন্য প্রস্তুত করতে চান, তাহলে আপনি একটা প্রিসেট নিয়ে নেবেন 1080x1080। তো এখান থেকে আমরা 1080x1080 পিক্সেলের একটা সিকোয়েন্স তৈরি করে ফেললাম। আমাদের এটা হলো 1920x1080, আর সিকোয়েন্স 3 যেটা আছে সেটা হলো 1080x1080, রাইট? এখন এই সবগুলো ক্লিপকে যখন আপনি ড্র্যাগ করে ধরে সিকোয়েন্স 3-তে নেবেন, তখন যে সমস্যাটা হবে, ভেতরে বাইরে কিছু অংশ থেকে যাবে। এখন আপনাকে বলছে যে আপনি এই সেটিংসের সাথে ম্যাচ করে রাখতে চান কিনা। তো আমরা তাই ওকে করে দিচ্ছি। ওকে করে দেওয়ার পরে দেখেন এখানে 1080-র মধ্যে চলে আসলে ব্যাকগ্রাউন্ডের আশেপাশে কিন্তু কিছু জায়গা রয়ে গেছে। ওকে, তো এটা দেখেন সেন্টার পয়েন্টে নাই। এটাকে আপনি যদি সেন্টারে নিয়ে আসতে চান, তাহলে আপনাকে ড্র্যাগ করে ধরে এভাবে ডাবল ক্লিক করে এভাবে ওখানে রাখতে হবে। এভাবে প্রত্যেকটাকে ড্র্যাগ করে করে এভাবে ফ্রেমের সাথে অ্যাডজাস্ট করা লাগে। আবার এটাকে ধরে আপনাকে অ্যাডজাস্ট করে মাঝখানে নিয়ে আসতে হবে যদি আপনি এই অবজেক্টটাকে রাখতে চান। আবার আপনি যদি পরের ক্লিপে চলে যান, এটাতেও দেখেন যে এটা ফ্রেমের মধ্যে নাই, এটাকেও আবার মাঝখানে নিয়ে আসতে হবে। তাহলে আপনি এই মাঝখানের অংশটুকু দেখতে পাবেন। এভাবে ড্র্যাগ করে ধরে এইভাবে মাঝখানে নিয়ে আসতে হবে, তাইলে আপনি অবজেক্টটা পারফেক্টভাবে দেখতে পাবেন। তো এগুলো প্রত্যেকটা ক্লিপসকে কিন্তু এইভাবে নেওয়া খুবই ঝামেলাপূর্ণ। তো এটার কিন্তু একটা শর্টকাট ওয়ে আছে। আপনি যদি আরেকটু শর্টকাটে করতে পারেন, তাহলে আপনার কাজ আপনি আরও দ্রুত গতিতে করতে পারবেন এবং আপনি স্মার্ট ওয়েতে করতে পারবেন, তাই না? তো চলেন দেখি কিভাবে আরও শর্টকাট ওয়েতে এই কাজটা করা যায়। তো এটার জন্য আমরা কি করব, রিফ্রেম ইউজ করব। রিফ্রেম ইউজ করার জন্য ইফেক্ট মেনুতে চলে যাবেন। ইফেক্ট মেনুটা অ্যাক্টিভ করে নেবেন। যদি ইফেক্ট মেনু এখানে না পান, প্রজেক্ট প্যানেলের মধ্যে আপনি উইন্ডোতে চলে যাবেন। উইন্ডোতে যাওয়ার পরে ইফেক্ট প্যানেলটা অ্যাক্টিভ করে নেবেন। এবার যদি আপনি এখানে সার্চ করেন AUTO অটো রিফ্রেম আর ই লিখতে আপনি দেখেন যে অটো রিফ্রেম ট্রান্সফর্মের মধ্যে অটো রিফ্রেমটা রয়ে গেছে। তো আপনি সবগুলো ফুটেজ একসাথে এভাবে ড্র্যাগ করে ধরেন। এবার যদি আপনি অটো রিফ্রেম ছেড়ে দেন, তাহলে দেখেন অ্যানালাইজিং অটো রিফ্রেম, তার মানে অটো রিফ্রেম কিন্তু অ্যাপ্লাই হয়ে যাচ্ছে এবং অ্যাডোবি প্রিমিয়ার প্রো আপনাকে অটোমেটিক্যালি ফোকাস করা অবজেক্টগুলোকে অ্যাডজাস্ট করে দিবে। অলরেডি দেখেন এটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। মজা না? খুবই মজার একটা টেকনিক। আপনি অটো রিফ্রেম করে দেবেন, আপনাকে ম্যানুয়ালি কোনো কিছু করতে হবে না। অ্যাডোবি প্রিমিয়ার প্রো অটোমেটিক্যালি আপনাকে জেনারেট করে দেবে যে কোথায় কোন অবজেক্টকে রাখতে হবে, কোথায় কোন ফুটেজকে রাখতে হবে। আমি যদি একইভাবে পরের ক্লিপসে যাই, দেখেন এটা কিন্তু অটোমেটিক্যালি সেন্টারে চলে আসছে। এটা কিন্তু সেন্টারে ছিল না। একইভাবে যদি এই পরের ক্লিপে আমরা চলে যাই, এটাতেও কিন্তু অ্যাডোবি প্রিমিয়ার প্রো অটোমেটিক্যালি আমাকে সেন্টারে দিয়ে দিছে। এটা খুবই মজার একটা টেকনিক এবং আপনি কিন্তু খুবই দ্রুত কাজ করে ফেলতে পারবেন। সো যদি ভিডিওটা ভালো লাগে, অবশ্যই আপনি আপনার মতামত জানাবেন, আর খারাপ লাগলেও আপনার মতামত জানাবেন। ওকে, বাই।